আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে কুরবানি সম্পর্কে সুসংবাদ দান করেন। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যা কুরবানি করো, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, তার মাংস, তার গোশত আল্লাহ তাআলার কাছে কখনোই পৌঁছে না। ওয়ালা দিমাউহা, তার রক্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের আল্লাহভীতি, তোমরা যে উদ্দেশ্যে কুরবানি করেছ তা বরং পৌঁছে, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের উপরে দুরূদ পাঠ করি, যার কথা নকল করা হয়েছে, যার কথা মিথ্যা রূপ আকারে বানানো হয়েছে এই কুরবানি সম্পর্কে মূল্যায়িত ফজিলত বা লাভ দেখানোর উদ্দেশ্যে, যার কথা নকল করলেও সেই বিষয়ের মান বেড়ে যায়, সেই মহামানবের উপরে, সেই শাফাআতের কান্ডারির উপরে আমরা দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই, কুরবানি সংক্রান্ত কিছু ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথা, রাসূলের নামে বর্ণনা করা জয়ীফ হাদিসগুলো আমরা দেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কুরবানি করতে বলেছেন, আমরা সেই উদ্দেশ্যে মূলত কুরবানি করছি না। আমাদের মতো বক্তারা সেগুলো কথা বলছে না, এমন কিছু কথা বলছে যেগুলো কোরআন হাদিস বিরোধী এবং হাদিসের নামে যেগুলো জয়ীফ হাদিস। তাই তো গত পর্বে আমরা দেখেছিলাম আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র সন্তানকে জবাই করার জন্য উদ্যত হয়েছেন, শুধু আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহ বলেছেন, সত্যায়ন করেছেন কদ সাদ্দাকতা রুইয়া বলে ইব্রাহিম আলাইহিস সালামকে। ছোট্ট বাচ্চা বুঝেছেন, ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা বুঝেছেন যে আমার পিতা যা দেখেছে তা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাই তো তিনি বলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, ও পিতা আপনি তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। কিন্তু আমরা ছোট বাচ্চা যেটা বুঝলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেটা বুঝলেন, ইসমাইল আলাইহিস সালাম যেটা বুঝলেন, সেটা না বুঝে সেই ইসমাইল আলাইহিস সালামের কখনো আমরা চোখ বেঁধে জবাই করার চেষ্টা করি আমাদের মতো বক্তারা তার কাহিনী বর্ণনা করতে, যে অথবা ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চার হাত বেঁধে জবাই করার চেষ্টা করি। আমরা তো ছোড়ারই বর্ণনায় এত দেই যে এতই ধারালো পাথর পর্যন্ত কেটে যায়। এগুলো ইসরায়েলি বর্ণনা, যেগুলো বর্ণনার কোনো ভিত্তি নেই। আমাদের মতো বক্তারা বলে কখনো কাঁদায়, কখনো হাসায়। শুধু বলতে পারলেই যদি বক্তা হওয়া যেত, তাহলে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তারা অবশ্যই হকারেরা হওয়ার দরকার। প্রকৃতপক্ষে কোরআন হাদিস জানতে হবে। আসুন আমরা জানি কোরআন হাদিস সঠিকভাবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা আকীদার সাথে মিল এবং এই কুরবানির সাথে মিল। এমনিতে ফজিলতের হাদিস বর্ণনা করা যায়, কিন্তু আকীদার সাথে হলে তখন কিন্তু সেটা বিশ্বাস করা যাবে না কোনো ক্রমেই। তাই তো কুরবানি সংক্রান্ত অনেক কথা প্রচলিত আছে, তার মধ্যে এটি একটি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, আজিমু যহায়াকুম, যে তোমরা মোটা তাজা গরু কুরবানি করো, মোটা তাজা জন্তু কুরবানি করো। আজিমু যহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মুতায়াকুম, নিশ্চয় সেটা কিয়ামতের দিনে ফুলসিরাতে তোমাদের সওয়ারি হবে, তোমরা তার উপরে সওয়ার করে ফুলসিরাত পার হবে। এই হাদিসটি ইবনু মাজাহ সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে, নিতান্তই জয়ীফ, এবং এই হাদিস বিশ্বাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই হাদিসটি মূলত ঠিক নয়, এবং এটা আল্লাহ তাআলার কথার সরাসরি বিরোধী। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মাংস, তোমাদের কুরবানির গোশত, রক্ত পৌঁছে না আমার কাছে, কিন্তু আমরা বলছি যে তার উপরে সওয়ারি হয়ে যাব। আল্লাহ রাসূলের কথা দিয়ে আমরা এটা বানিয়েছি। এই জন্য এটা নিতান্ত জয়ীফ হাদিস।
শুধু তাই নয়, মোটা তাজা করণে আরও একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূলের নামে বর্ণনা করা হয়েছে, আগলা আগলা আগলাবুহা ওয়া আসমানুহা, যে তোমরা মোটা তাজা এবং দামি কুরবানি করো, দামি পশু, দামি অর্থ করিয়ালা। তাই তো আমরা আজ গরুর নামই নামকরণ করেছি বস, সম্রাট। আসলে বস বা সম্রাট, রাজা নাম করাও যথার্থ আছে। 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা তো সকলের আর নেই। কুরবানি ঈদ আসলে একদল মানুষের আনন্দ বেড়ে যায়, গোস্ত খাওয়ার হোক আর যাই হোক। হামকানা মুসলমান হুয়া লেকিন কাম মে মেরা মুসলমান নেহি তো কিয়া হুয়া, মেরে নাম তো মুসলমান হুয়া এ কাফি। সম্মানিত দিনী ভাই, একদল মানুষের আনন্দ বেড়ে যায়, মধ্যবিত্ত বা গরিব মানুষের এই কুরবানির ঈদটা আরও বেদনাদায়ক হয়ে পড়ে। তারা কুরবানি দিতে পারে না, তাদের সন্তানেরা লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ে যায়। এবারে করোনার সময় তো আরও বেশি, কিন্তু তারপরেও 50 লক্ষ টাকার গরু কুরবানি দিচ্ছে আমাদের ওই বাংলাদেশের মানুষ, নাম হচ্ছে বস ও সম্রাট। সম্মানিত দিনী ভাই, আমি বুঝাতে চাচ্ছিলাম এই হাদিসটির বেশি বড়, আপনি অর্থ বেশি ব্যয় করে কুরবানি দিলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বেশি সওয়াব দান করবেন, তাতে সন্দেহ নেই। কিন্তু সেই কুরবানির উপরে সওয়ার হয়ে যে আপনি ফুলসিরাত পার হবেন, এখানেই সমস্যা। এই হাদিসটি সঠিক নয়। বিশ্বাসের সাথে সম্পৃক্ততা থাকার কারণে অবশ্যই সতর্কতাও করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলার কথার বিরুদ্ধাচারণ করে আরও কিছু জয়ীফ হাদিস আছে, যেগুলো হাদিস কেউ বলেননি, কোনো ক্রমেই বলেননি সহি হাসান, বরং সকলেই বলেছেন জয়ীফ, অনেকেই বলেছেন জয়ীফ জিদ্দান, অনেকেই এটা অগ্রহণযোগ্য বলেছেন, এবং অনেকেই বলেছেন লা আসলা লাহু ওয়ালা সাবিত, না এর কোনো ভিত্তিহীন কথা এগুলো। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম'i ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসান। আল্লাহ রাসূলের কথা দিয়ে কত সুন্দর কথা বলেছেন, কিন্তু এগুলো প্রত্যেকটা কথাই কোরআনের বিরুদ্ধাচারণ হচ্ছে, এবং প্রকৃতপক্ষে আমাদের সমাজে এগুলো প্রচলিত আছে যে কুরবানির দিনে সবচাইতে উৎকৃষ্ট আমল হচ্ছে ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম'i, রক্ত প্রবাহিত করা। কুরবানি করা আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল, তাতে সন্দেহ নেই। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা, আর নিশ্চয় সেই কুরবানির জন্তু কে আনা হবে কিয়ামতের দিনে। সমস্যা হয়ে গেল এখানে, লা ইয়াতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা, তার শিং আনা হবে, ওয়া শাআরিহা তার চুল আনা হবে, ওয়া আজলাফিহা তার খুর আনা হবে। কিয়ামতের দিনে এনে নেকির পাল্লায় মিজানে তুলে দেওয়া হবে। এই যে এই কথাটা আকীদা বিরোধী কথা। নেকির পাল্লায় কুরবানির খুর, পশুর চামড়া আর চুল এনে দেওয়া হবে, শিং এনে দেওয়া হবে, এটা হাদিসে এসেছে। হাদিসটি নিতান্তই জয়ীফ, নিতান্তই জয়ীফ, অনেক জয়ীফ। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ, যে আর নিশ্চয় ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ, আর রক্ত পতিত হওয়ার আগেই আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত হয়ে থাকে, রক্ত সংরক্ষণ করা হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে। ওয়াকা ফিল আরদ, জমিনে, ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ, জমিনে পতিত হওয়ার পূর্বেই। কিছুক্ষণ আগে আল্লাহর কালাম আপনাকে শুনিয়ে দিলাম যে আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, শুধু তাকওয়াটা পৌঁছে। হাদিসে বলা হচ্ছে রক্ত আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত থাকে, জয়ীফ হাদিস।
মিশকাত, আবু দাউদ, তিরমিজিতে হাদিসটা এসেছে। কিন্তু আকীদার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে বলতে হবে। সম্মানিত দিনী ভাই, আসুন আমরা সেই মান্ধাত্তার যুগে চশমখোর, মহাজন, চোখ মার্কা লোকেরা যেমন সমাজ থেকে কুরে কুরে শকুনির মতো করে শোষণ করেছে, আজও দেখতে পাই আল্লাহর নামে সাদগা করা অংশটুকু থেকে আমরা আবার বাটোয়ারা করে নেই। মাংসের কথা বলছি, কুরবানি, মাংসর কথা বলছি। আসুন আমরা জানার চেষ্টা করি প্রকৃতপক্ষে কুরবানি সম্পর্কে কি কি ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত কথা, জয়ীফ হাদিস এবং কি কি আমাদের করণীয় বর্জনীয়। আজকের মনে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।